তো দেখো বন্ধুরা, আমার মা এখন কাটছে হচ্ছে এটা চষি চষি পিঠে কাটছে, তাই তো মা? আমার তুমি যে বলো আমার চষি করবে না, কি করো, কিসের জন্য এগুলো করে? আবার যে করলে কইছিল করবো না, আমি না। এই দেখো গাইস, এই দেখো চষি কি সুন্দর কেটেছে, দেখেছো? আমার মা আমার দিদিরা খুব সুন্দর চষি কাটতে পারে, আমি বাদে সবাই সব পারে। আমি কেন পারলাম না মা? কারণ আমি সেই তো বলছি মা, আমি পড়াশোনা করছি না মা, তার জন্য পারিনি না মা। আমি যে টিউশন মিশন পড়াতাম না, তার জন্যই আমি পারি নাই, অত এসব শিখার টাইম পাই নাই। তুমি একবার পাটা এরকম করো তো। এই যে দেখতেই পাচ্ছ চষি, এই যে এই দেখো। আমি ভাগ্য চেঞ্জ করতে পারি, একবার পাটা এরকম করো তো। আচ্ছা তুমি ভাগ্য চেঞ্জ করবা? আমি পড়াশোনায় ভালো করো নাই। হ্যাঁ, এ কি ছিল মা? এ কি কয় তোমার নাতনি মা? আমার মা দেখতেই পাচ্ছ কি সুন্দর চষি কাটছে। এই যে এইখানে আছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এই দেখো, এই যে চষি, দেখেছো? চষির আটাটা আইয়াটা মেখে রেখেছে এইভাবে, তারপরে এইটাকে এখন এই যে এইভাবে করছে। এই দেখো কিভাবে, দেখো চষি কাটতে হয়, সবাই শিখে নাও কিভাবে করতে হয়, দেখেছো? ওই ভেবে কইলে হয় না, কইতে হয় ভালো মতন। ওই যে একটা বুড়ি হেও কি সুন্দর করে পায়, তাই না? বন্ধুরা এই দেখো, বলো তুমি একবার যে বন্ধুরা আমি চষি কাটছি। এই চষি এখন কেটে রাখবো, সকালবেলা এটা দুধ দিয়ে, চিনি দিয়ে, নারকেল দিয়ে, জাল দিয়ে দেবো। সকালে করবে, এখন করবে না? খালি তোরা নিয়ে খেতে পারবি না। আচ্ছা, সকালে করলে খাবি গরম গরম। আমি জানি না। তো এই যে দেখো মা, বলো চষিটা কাটছো কিভাবে? তারপরে তোমরা দেখে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব, হ্যাঁ, সাবস্ক্রাইব করো, ইয়েস, শেয়ার করো, কমেন্ট করো, হ্যাঁ। আর এইভাবে ফলো হচ্ছে করো, একদম, আর এইভাবে ভালোবাসো একদম। তাহলে আমার মাও একটা চ্যানেল খুলবে তোমাদেরকে দেখে, যে তোমরা আমাকে কিরকম ভালোবাসো, তাহলে আমার মাও একটা চ্যানেল খুলে দেবো। আমার মাকে এরকম রান্নার ভিডিও, আমার মায়ের রান্নার ভিডিও ছাড়বে। এই যে দেখতেই পাচ্ছ চষিগুলো কত সুন্দরভাবে কাটলো, ঠিক আছে? এই দেখো, এটা শুকাইলে আরো শুকিয়ে রান্না করতে আরো এই যে শুকিয়ে রান্না করলে মা কি করো, মানে একটু তাহলে ভালো থাকে। এই দেখো আর এই কাঁচা হতে রান্না করলে গলে যায়। কিভাবে, দেখেছো তো? এই দেখো, একটু দিন না, করে এই যে এরকম গোল করতে হবে, কাঁচা করে দেবো। নাও মা, এই যে গোল এরকম লম্বা লম্বা করতে হবে, করে দেখালি একটু, বেশিক্ষণ করবো না। এই যে এরকম করে লম্বা চেলি বানাতে হবে প্রথমে, তাই তো? তারপর ওটাকে কাটতে হবে। তবে না আমার চাদর করে দেবো। প্রথমে এরকম লাঠি বানাতে হবে আর কি, লাঠির মতন। ই করব আমি। ওই যে আনো যে এই দেখো। পাশে দেখ, সেই দেখ কাটে। এখন আমার দিদিও হেল্প করবে মাকে একটু। দেখো বন্ধুরা, এই যে এরকম ভাবে এই যে করতে হয়, দেখো। আমি অনেকবার ট্রাই করেছিলাম বন্ধুরা, বাট আমি না পারিনি করতে, শিখতে পারিনি আমি। আমার দিদিরা পারে। আর কত সুন্দর দেখছো, ছোট ছোট হচ্ছে। আমি করতাম তো মোটা মোটা হয়ে যেত। তো দেখো হাতের এই যে এই জিনিসটা এইভাবে করতে হবে। আমার মাসি পারে মা। তুমি কোথা থেকে শিখেছো মা? আমি শিখছি, যে তোর মামিরা করতো, আমার শাশুড়ি করতো, দেখে দেখে শিখে গেছো না? একটু একটু করে করতে করতে। আর তুমি যখন বড় হয়েছো তোমার মা অনেক বয়স হয়ে গেছিল? তখন আর রান্না বান্না করতে পারতাম না? আমার রান্না করে নি অনেক বছর। আমার মনার মতো এতটুক কালে তোর মামা বিয়ে করছে। ও, মামা অনেক ছোট না, আমরা মাসি আর আমি। হ্যাঁ, এই দেখো। তো এইভাবে এই যে করতে হয়। এখানে দেখো দিদি আমার চেলি বানিয়ে দিচ্ছে, আর আমার মা ওইদিকে ফটাফট ফটাফট তৈরি করছে। একজন চেলি বানিয়ে দিলে আর একজন তাড়াতাড়ি করে, তাহলে তাড়াতাড়ি হয় ব্যাপারটা।
আমি চেলি বানাতে পারি যদিও বা, বাট আমার তবুও মোটা হয়ে যায়। আমার দিদিরা ভালো পারে। আর এই যে এখানে আমার মা তাড়াতাড়ি করে, দেখতেই আমার পাচ্ছ, মাসি পারে না। তাড়াতাড়ি করে এখানে চষি কেটে নিচ্ছে, আর এখানে তাড়াতাড়ি করে একজন চেলি বানিয়ে নিচ্ছে। তো তোমরাও কিন্তু এটা করবে, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে যারা পারো না তাদেরা একটুখানি শিখে নাও, মানে অনেকেই আছে যারা অনেকেই পারো না চষি কাটতে। আর চষি কাটাটা সত্যি একটুখানি কঠিন আছে, মানে প্রথম প্রথম হবে না, করতে হবে তারপর হবে না। আমি লাস্ট একটু ট্রাই করবো খন, তোমাদেরকে দেখাবো, বাট আমার হয় না, আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো আমার দিদি এদিকে চেলি বানাচ্ছে। সমস্যা কি? সেটাই তো, চেষ্টা করতে সমস্যা কি, দেখেছো কত বড় কথা বললো আমার বোনজি। চেষ্টা করতে সমস্যা কি, তাই তো? এটা সবাইকে জ্ঞান দিয়ে দাও, বলো রাইট, চেষ্টা করতে সমস্যা কি, তাই না? চেষ্টা করতে হবে, যেমন আমার সোনাই চেষ্টা করবে, তাই না? একদম। আজকে আমার সোনাই কত কাজ করেছে, কপি বুয়েছে আমার সোনটাই, তাই না? আবার 5 টাকা দিতে হয়েছে। হ্যাঁ, 5 টাকা ইনকাম করেছে, কপি বয়ে দিয়ে খাইয়েছে, হ্যাঁ তাই না সোনাই? দেখো এখন থেকেই কাজ করছে, দেখেছো সোনটাই। মা আমিও কাজ করেছি তো, বলো করিনি? কিন্তু মাসিকে কেন বকশিস দিলে না? সেই তো, মা আমাকে তো বকশিস দিলা না মা। কি দিয়ে করবো? তো দেখো এগুলোকে এখন এই যে, দাঁড়া দাঁড়া সর, এই যে এই দেখো আমার মা কি বানিয়েছে, পুতুল, ছোট্ট পুতুল বানিয়েছে। আর এইটা আমি বানিয়েছি। শোন না মোনা, দাঁড়া আমাকে এই কত দে। এটা আমার, এটা আমি বানিয়েছি। এই যে এই দেখো আর একটা, এটাকে বলে হচ্ছে কি বলে মা এটাকে, এগুলো বানাতে হয় এই অ্যাকচুয়ালি। দেখো, হ্যাঁ, চুন্নি না বানাইলে ওই যে এই দেখো, ইয়ে হয় না, এই দেখো, স্বাদ হয় না নাকি, না কি বলে? এটা আমার না। পুতুল। এটা আমার পুতুল। চুরি হয়ে যায়, আচ্ছা, চুরি হয়ে যায়। কি চুরি হয়েছে? যেটা লাগবে। এবার আমরা মা সাজের পিঠা করলো না, সাজের পিঠা বানাবো কোথায়? দাঁড়া দেই আমার কাছে দে। এই দেখো কত তারপরে গুলি মালপোয়া পড়ছে। করে নাই, এই দেখো, এটা আমার মা পুতুল। বাড়তেই করে নাই এইভাবে। এটা আমার পুতুল। এই দেখো, কে বাচ্চা বসে পিঠা বানাই দিলাম না? সে তো তালের বড়া আর পাতা ফ্রাইছে। এই যে এখন এই দেখো, চেলে মাসি। নিচ্ছে, কি নেব? এটা আমার পুতুল। পুতুলটা আমি বানিয়েছি। না তোমারটা কি সুন্দর। তো বন্ধুরা এখন আমি হচ্ছে প্যাকিং করব, বিকজ আমরা চলে যাব, ওই জন্য এই যে আমার মা আবার দিল এই কপাল, এই যে ঢাকা দেওয়ার, এই যে হাতা খুন্তি, যেটা খুবই দরকার রান্নাতে, বাট এই খুন্তিটাই আমার পছন্দ না, সত্যি কথা মা, কিন্তু অনেক চওড়া, কোথায় পাবি তুই ছোটটা? ছোটটা একটু দরকার ছিল, অনেক বেশি এখন চওড়া। ছোট দাম নাই। যাই হোক, কত ধারও। দেখি আমার মা দেখি। দেখো আমার কাছে, মায়ের কাছ থেকে দিয়ে দিল, এই যে গাবলাও দিয়ে দিল, থালাও দিচ্ছিল, কিন্তু থালা আছে আমার দিদির কাছে আছে, দিদি নিতে দেয়নি, অনেকগুলো থালা আছে, ওই জন্য নেবো না, শুধু এই কটাই দিলাম, এটা নিলাম একটুখানি দুটো, এই দুটোতে কি করবো বলো, আমরা তরকারি নিয়ে খেতে পারবো, রাখতে পারবো, সবজি যদি ভাজা করি আমাদের দুজনের জন্য এখানে রাখবো, হয়ে যাবে, তাই না? এটার মধ্যে তরকারি রাখবো, দিদি আরও দেবে, দুটো গাবলা দিদির কাছ থেকে নিয়ে নেবো, হয়ে যাবে। আর থালা নিয়ে নেবো। তো ইয়া, এখন চলো এগুলো সব ভরবো। আর এই যে আমার কাছ থেকে যে বেলনি চাকি নিয়ে এসেছি, এই যে আমার এগুলো নিয়ে এসেছি, এই যে তাওয়া ফাওয়া সব নিয়ে এসেছি। এখন এগুলোকে চলো, এই ব্যাগে ছিল, এগুলোকে ট্রলি ব্যাগে এখন শিফট করব, সব প্যাকিং করে নিই, বুঝতে পেরেছো? তো চলো প্যাকিংটা করে নিই তাড়াতাড়ি করে। চলো, এটার মধ্যে অনেক জামা কাপড়, এই যে আমি জামা কাপড় বেকার এনেছি, যেগুলো আমার একদমই লাগেনি, কি করবো বলে সব আমি বেকার এনেছি, মা বেকার। এই যে দাদার সাথে চার্জ নেই। এতেই আমি এনেছি দুটো তিনটে, এতেই তোমার মেজে ম্যাম বলছে তুই ওখানে গিয়ে পরবি কি, তুই তো জামা কাপড় নিচ্ছিস না, বেকারে যে এনেছি, এখন আমাকে এই যে আমাকে নিয়ে যেতে হবে আবার, কি করব, কিছু করার নেই। এইটা তো পরলামই না, পরে কোনো কিছুই করলাম না, এটা নতুন নতুন যে একটা কিচ্ছু পরিনি মা, কিছুই পরিনি বন্ধুরা, বেকারে এনেছি আমি, কিচ্ছু পরিনি, ওই দেখো ওই ডান হাত দরকার। কিছুই পরলাম না, অথচ নিয়ে এলাম ফোন করতে। হাতে দাঁড়ায় দাঁড়ায় দেখবা। কি ডান কিসের হাতটা দরকার? চলো তো বেশি। দূরে। এখন চলো আমি গুছিয়ে নিই, টাটা এখন সবাইকে, রেখে দে। তো বন্ধুরা এই যে আমার ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে, যাই হোক প্যাকিং তো করে নিলাম,
ব্যাপার হচ্ছে কি বলো তো, এবারে নিতে পারলে হয়, সব তো আমাকেই নিয়ে যেতে হয়, কি আর বলবো বলো গাইস। এটার মধ্যে আবার তালা চাবিটা রয়ে গেল, তালা চাবিটা আগে বার করে নিতে হতো, তালা চাবিটা আগে থেকে বার করে নিতে হবে। এই তো পেয়ে গেছি, কেননা নাইলে আবার না তালা চাবিটা কি হবে বলো তো, নইলে আবার পরে আর বের করে যাবে না। দেখেছো তো, আমার কাছেই রেখে দিই ওই ব্যাগে, অনেক বেশি ভারী হয়ে গেছে ব্যাগ, একটু উঠে দেখছি তারা যে পারবো তো ইয়ে করে। ও হ্যাঁ পারবো পারবো, উঠাতে পারবো, অতটাও ভারী হয়নি, ব্যাস হয়ে গেছে, একটুখানি মোটা হয়ে গেছে, জিনিসপত্র নিয়েছি তো ওই জন্য ধরবো আর এইভাবে যে নিয়ে চলে যাবো, এইভাবে অতটাও ভারী নেই। যাই হোক, আর এগুলো এই পোশাকপত্র রেখেই যাবো আমি, আবার আসবো যখন তখন পরবো। চলো এখন টাটা। এই দেখো আমার মা এখানে এই যে কুটছে নারকেল, যদি বা আমি খুব ভালো নারকেল করে দেবি না মা, শিখে গেছি মা এখন নারকেল করে। তোমার কাছে আগের বছর আমি কুড়াইছিলাম না রাজেশ কুড়াইছিল, হ্যাঁ তুমি হ্যাঁ পুজোতে। এই দেখো আমার মা এখন নারকেল কুড়াচ্ছে এখানে, আর এই যে একজন খুবই দুষ্টুমি করছে। তো বন্ধুরা এখন এই যে চষিগুলো বানানো হবে, ঠিক আছে? এটা কিন্তু পরের দিন সকালবেলা চষিটা বানাচ্ছে আমার মা, তো তোমাদেরকে একটু দেখাই চলো। এই যে দেখো এখানে এখন আমার মা দুধ বসিয়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছে তেজপাতা, তাই তো মা? শুধু তেজপাতাই দিয়েছো? এলাচ আর তেজপাতা দিয়ে এখন দুধটাকে ফোটাচ্ছে। এরপর এটার মধ্যে দিয়ে দেবে হচ্ছে, এই দেখো এই যে এটা হচ্ছে নারকেল কুড়ো, ঠিক আছে? নারকেল কুড়িয়ে রেখেছে, তখন তো দেখালাম তোমাদেরকে নারকেল কুড়ানোটা। তো ওই নারকেল কুড়াটা এরপর এটার মধ্যে দেবে, কিন্তু তারও আগে দিয়ে দেবে আমার মা চিনি, তাই তো মা? এরপর তুমি কি দেবে? চিনি। ইয়েস, এরপর চিনি দেবে আমার মা। এই দেখো তো চিনিটাও দিয়ে দিচ্ছে। এই দেখো কত চিনি লাগে, দেখেছো? এত চিনি লাগে। এই যে দিয়ে দিল চিনি, এই দেখা। এবার এটাকে নাড়তেই থাকবে, তাই না? এখন একটু নাড়তেই থাকবো না, যখন একটু নাড়লাম ফুটবে, তারপর ফুটবে, তারপরে ওই কি দেবে, ইয়ে দেবে, চষি চষি না এই নারকেলটা? নারকেলটা দেবো। নারকেলটা আগে দেবে, তারপর চষিটা দেবে, তাই তো? এটা কি কিছু দিচ্ছ? হ্যাঁ নুন দিচ্ছি। আচ্ছা একটুখানি নুন দিচ্ছে, নুন দিচ্ছে। এরপর এটাকে টেস্টি বানানো হবে। তো এভরিওয়ান এখন এখানে হচ্ছে চষিগুলোকে দেখতেই পাচ্ছ দেওয়া হচ্ছে, এই যে একটু একটু করে চষিগুলোকে দেওয়া হচ্ছে। দেখো অল্প অল্প করে দিতে হবে, নাহলে লেগে যাবে না? এরকম অল্প অল্প করে দিতে হবে, না তো লেগে যাবে পুরো। দেখো মা ইয়ে নারকেল দিয়ে দিয়েছো? আচ্ছা এর আগে নারকেলটা দিয়ে দিয়েছে আমার মা, আমাকে ডাকেনি যদিও বা, ঠিক আছে নো প্রবলেম। তো এর আগে এটা দেওয়ার আগে একটু নারকেলটা দিয়ে দিতে হবে, তাই তো? নারকেলটা দিয়ে কি ফুটাতে হবে মা? হ্যাঁ নারকেল দিয়ে চিনি দিয়ে ফুটালাম। নারকেলটা দেওয়ার পর একটুখানি ফুটাতে হবে, তারপরে হচ্ছে এই চষিটাকে দিতে হবে, দেন এটাকে একটুখানি চষিটা সিদ্ধ হওয়া অবধি ফুটাতে হবে, তাই না? চষি সিদ্ধ হয়ে যাওয়া মানেই হচ্ছে হয়ে গেছে। তারপরে গরম গরম সবাইকে সার্ভ করে দাও চষি পিঠে। এটা হচ্ছে আমাদের চষি পিঠে, গুড় দিয়েও কিন্তু করা হয়, কিন্তু আমার মা গুড় দিয়ে করে না, আমার মা চিনি দিয়ে করে। চিনি দিয়ে এখন খেজুর গুড় নাই, খেজুরের গুড় নেই বলে আমার মা কিন্তু চিনি দিয়ে করেছে, আমার মা কিন্তু গুড় দিয়ে করেনি। এটা কিন্তু তোমরা চিনির বদলে গুড় দিয়ে করলে কালারটা গুড়ের মতন হয়ে যাবে, কালারটা লাল হবে। আর এটা সাদা, তার কারণ আমার মা চিনি দিয়ে করেছে। দেখে নিলে বন্ধুরা, এরপর হচ্ছে তোমাদেরকে একেবারে সার্ভ করার সময় দেখাবো। বলো খেয়ে কিরকম হয়েছে? হ্যাঁ ভালো টেস্টি। ওহো দেখো এই যে আমার বাবাকে দিয়ে দিয়েছে আমার মা, কত সুন্দর চষি পিঠে। আমার বাবা এখন বসে বসে খাচ্ছে। ইয়েস।